সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এরপর রয়েছে উচ্চমান সহকারী। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরপর রয়েছে অফিস সহায়ক। তো এখানে মোট 20টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে নেই কোন প্রতিষ্ঠান এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এবং কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 11 জুলাই 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর 1 শাখা এর পত্র নম্বর এত, তারিখ 24/3/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড 13 এর 2টি, গ্রেড 14 এর 2টি পদ যথাক্রমে 3টি 5টিতে, গ্রেড 16 এর 6টিতে এবং গ্রেড 20 এর 4টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে, তো এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই আবেদন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং এই কাজটি আপনারা হাতের স্মার্টফোন দিয়েই করতে পারবেন। ওকে, আর কিভাবে আবেদন করতে হয় এই সম্বলিত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেভাবে আমি ভিডিও তৈরি করে দেখাবো। ওকে, তো 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13 গ্রেডের একটি জব। এখানে বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদসংখ্যা রয়েছে 2টি। সো এখানে আবেদন করতে হলে আপনাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা যা প্রয়োজন হবে তা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ টাইপ করতে পারতে হবে। তো 2 নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14 গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 3টি। এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর জন্য ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ টাইপ করতে পারতে হবে। এর পরবর্তী যে পদ রয়েছে তা হচ্ছে উচ্চমান সহকারী। তো এখানে গ্রেড হচ্ছে 14, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদ রয়েছে 5টি। এক্ষেত্রে আপনারা স্নাতক বা সমমান ডিগ্রিতে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলাতে 25 শব্দ টাইপ করতে জানতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16 গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 6টি। এক্ষেত্রে আপনারা HSC পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করতে জানতে হবে। এই 4টি পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই যে সকল নিয়ম মানতে হবে তা হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার বাসিন্দা বা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 4টি। কোনো স্বীকৃত
বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী বা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে এখানে 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়াও ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর শিথিল করা হয়েছে। তো আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন। তো আবেদনের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে 8 আগস্ট 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আবেদন করবেন। এবং তো আবেদন করার পর অবশ্যই আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্টের ক্ষেত্রে 1 থেকে 4 নম্বর যে পদ রয়েছে এই পদের জন্য 200 টাকা এবং ভ্যাট সহ 223 টাকা পে করতে হবে। এবং 5 নম্বর যে পদটি রয়েছে এই পদের জন্য 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা পে করতে হবে। ঠিক 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করলে দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।